জোর জবরদস্তি করে এবার কুসুমকে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করলো আয়ুষ। আর বন্ধুরা ভিডিওটা লাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে মন্দিরে নিয়ে যাওয়া মাত্রই যখন আয়ুষ কুসুমকে বলতে থাকে যে এটাই হলো কি একমাত্র উপায় তোমার নিজেকে নির্দোষ প্রমাণ করা, নিজের উপরে লাগা সকল মিথ্যে অপবাদকে চিরকালের জন্য মুছে দেওয়ার। কুসুম কি তুমি রাজি আছো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না আপনি ঠিক কী করতে চাইছেন আমার সঙ্গে, বলুন তো। অন্যদিকে যখন কুসুমকে আয়ুষ বলতে থাকে যে এখনও বুঝতে পারছো না, ঠিক আছে চলো বরঞ্চ পুরোহিত মশাইকে জিজ্ঞেস করি। অন্যদিকে যখন পুরোহিতের কাছে নিয়ে যাওয়া মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে পুরোহিত মশাই, এই সময় যদি আমি কুসুমকে বিয়ে করতে চাই তাহলে সেই সকল যোগাড় যন্ত্র আপনার করা আছে? ঠিক সেই মুহূর্তে যখন পুরোহিত মশাই বলতে থাকে যে হ্যাঁ, চাইলেই আপনি ঈশ্বরকে সাক্ষী রেখে এক্ষুনি ওনাকে বিয়ে করতে পারেন এবং আজকে লগ্নটাও খুব ভালো আছে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে তাহলে আপনি আপনার প্রস্তুতি শুরু করুন। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি এক্ষুনি কী বললেন যে আপনি আমাকে বিয়ে করতে চান? আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমি মানছি যে আপনি আমাকে দোষী বলে ভাবছেন, কিন্তু তাই বলে আপনি আমার উপরে চরম প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আমার জীবনটাকে এরকম করে উজাড় করে দেওয়ার কথা ভাবছেন? আপনি একবার ভেবে দেখেছেন যে আমার মতনও অতি সাধারণ একটা মেয়ের জীবনে বিয়েটা ঠিক কতটা ইম্পর্টেন্স রাখে? এবং বিয়েটা কোনো ছেলে খেলা নয় এবং আমি আপনার হাতের কাঠপুতলি নয় যে আপনি যখনই আমাকে নাচাতে চাইবেন আমি তখনই নাচবো। এবং একটা কথা আপনি মাথায় রাখবেন, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা আত্মসম্মান নিয়ে বাঁচি, কিন্তু তাই বলে আপনারা আমাদের মালিক হয়ে আপনারা মালিক পক্ষেও আমাদের এই উপরে জুলুম খাটাবেন এবং সেই সকল জুলুম মাথা নত করে মেনে নিতে হবে সেরকমটা কিন্তু নয়। আমি কোনো মতেই আপনার এই অন্যায় ও বিচারটা মেনে নেব না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে পুরোহিত মশাই, আপনি মন্ত্র উচ্চারণ করা শুরু করুন এবং কুসুম, তোমাকে আজ এই লগ্নে আমার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হবে এবং তুমি যদি ইচ্ছাকৃতভাবে বসো তো ভালো, নয়তো বা তোমাকে ঈশানের জীবন থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে দেওয়ার জন্য আমাকে তোমার উপরে জোর খাটাতে হবে এবং আমি আশা করবো যে তুমি সেটা করবে না। এবং আরেকটা কথা বলে রাখছি, যদি তুমি আমার অবাধ্য হওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু শঙ্কর কাকা এবং ছোটোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে রাস্তায় বসিয়ে দিব এবং তোমরা রীতিমতো অসহায় হয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াবে। এবং শঙ্কর কাকার এই বয়সে নিশ্চয়ই তুমি চাও না যে এই দিনগুলো শঙ্কর কাকাকে দেখতে হোক, তাই তোমাকে আমি যেটা করতে বলছি তুমি সেটাই করো, একটা টু শব্দ অবধি করবে না। অন্যদিকে যখন বাবার কথা ভেবে অবশেষে আয়ুষের কথায় রাজি হয়ে বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসে কুসুম এবং কুসুম অনবরত চোখে জল ফেলতে থাকে এবং পুরোহিত মশাই বলতে থাকে যে পান পাতাটা নিয়ে এবার মুখটা ঢাকো মা, কারণ এখন শুভ দৃষ্টি হবে, তারপরে মালা বদল, তারপরে 7 পাক ঘুরে তোমরা একে অপরকে জন্মের জন্য প্রতিশ্রুতি দিবে। অন্যদিকে যখন প্রতিশ্রুতি দেওয়াকালীন যখন কুসুম বলতে থাকে যে জানি বিয়েটা যে পরিস্থিতিতে হচ্ছে সেই পরিস্থিতিতে হয়তো বা কতদিন আমি আপনার স্ত্রী হয়ে বাড়িতে থাকবো সেটারও আমার জানা নেই, কিন্তু তার সত্ত্বেও যতদিন আমি থাকবো ততদিন আমি দেবী মায়ের মান সম্মান রক্ষা করার জন্য আমি আমার জীবনটা দিতে অবধি দ্বিধাবোধ করবো না এবং আমি যতদিন ও বাড়িতে আছি ততদিনের মধ্যে যে করে হোক না কেন নিজেকে অবশ্যই নির্দোষ প্রমাণ করব এবং আপনার সেই ভুল ধারণাটা আমি ভেঙে দিব। আয়ুষবাবু, আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আমাকে দোষী সাব্যস্ত করে আমাকে যখন কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন তাহলে আমি আপনার ছোড়া এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আমি আমার প্রাণ দিয়ে হলেও নিজেকে অবশ্যই নির্দোষ প্রমাণ করব। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।